নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি ফুলকপি আর ডিম দিয়ে একটি রেসিপি। আপনাদের সবার খুব ভালো লাগবে, প্লিজ সঙ্গে থাকুন। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিলাম ফোড়নের জন্য জিরে, তারপরে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে অন্য কিছু দেওয়া হবে। প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি সেই কেটে রেখেছিলাম ফুলকপি, সেটা দিয়ে দিলাম। ছোট ছোট, খুব ছোট ছোট করে কেটেছি ফুলকপিগুলো। এবার এই ফুলকপিগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব এটাও। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ফুলকপিগুলো আমি ঢেকে দেবো। ঢেকে ঢেকে ভাজলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন, তো আমি দিলাম না। 2 প্রকারের লঙ্কা দিলে একটু ঝালটা বেশি হয়ে যাবে, এর জন্য শুধু শুকনো লঙ্কাই দিলাম। এবার বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব কপিগুলো। আর একটু ঢেকে দিলাম। প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কপিটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজতে হবে না, বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব ডিম। ডিমের ভুজিয়া যেরকম শুধু পেঁয়াজ দিয়ে করা হয়, আমি এটা ফুলকপি দিয়েও করছি। ফুলকপি আর পেঁয়াজ দুটোই মিশিয়ে করছি। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ডিমগুলো এক একটা করে ফাটিয়ে দিয়ে দেব। আমি বেশি না, মাত্র 3টে ডিম দিয়েছি। আপনাদের ইচ্ছা হলে আরও ডিম এর সঙ্গে মিশিয়ে করতে পারেন। এবার ভালো করে নেড়ে দেব, না হলে নিচের থেকে লেগে যাবে। একটু ঘন ঘন নাড়তে হবে, আঁচটা সিম করে করতে হবে, খুব ঘন ঘন নাড়তে হবে। এইরকম করে একবার করে খেয়ে দেখুন ঘরে, খুব ভালো লাগে খেতে। ফুলকপি আর ডিম দিয়ে তৈরি করা এই ভুজিয়াটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খুব ভালো লাগে খেতে, বিশেষ করে পরোটার সঙ্গে খেতে বেশিই ভালো লাগে। আঁচটা সিম করে করার জন্যে ডিমের ভুজিয়াটা একটু ধীরে ধীরে হচ্ছে, কিছু করার নেই। আঁচটা বাড়িয়ে করলে পোড়া লেগে যাবে, তার জন্যই ধীরে ধীরে করা। প্রায় হয়ে এসছে দেখুন। আমি এর ভিতরে এখন একটু মশলা দেব, সেটা হচ্ছে কারি মশলা। আর একটু টেস্ট বাড়ানোর জন্যে এই মশলাটা দেওয়া হচ্ছে। এমনিতেই ডিমের ভুজিয়াটা খেতে লাগে ভালো, তারপরে মশলাটা দেওয়ার জন্য আরও একটু টেস্ট বেড়ে যাবে। এইভাবে ফুলকপি আর ডিম দিয়ে ভুজিয়া তৈরি করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।